সিদ্দিকী চাচাজান হুজুরের একটা বক্তব্য আপনারা শুনেছেন, তাই না? আইএসএফ পার্টি করে, আইএসএফ পার্টি করে আমাদের মুসলমান। ওই কলাঘাটে যে হোটেলটা আছে বড়, ওখানে আমরা যে মাঝে মধ্যে শেরে পাঞ্জাব চা খাওয়া করি। ওখান থেকে আমাকে বলছে, হুজুর ভালো আছেন? হ্যাঁ। বলছে, কালকে আপনার অমুক এসেছিল, এই হোটেলে বসে শুভেন্দু আর অমুক আলোচনা মিটিং হয়েছে। তুই যখন পার্টি করবি, তোর সঙ্গে শুভেন্দুর সঙ্গে কি প্রয়োজন দরকার? ও তো একটা কমিউনাল পার্টি। তিনি আমাদের পীর মোর্শেদ, তাদের জুতো আমরা মাথায় করে নিয়ে চলি, কোনো সন্দেহ আছে? ঠিক আছে। ইসমাইল শাহজাহান বক্তব্যে কি বললেন? তাকে একজন ফোন করে বলেছে আপনার ভাইপো অমুকের সাথে যোগাযোগ করছে। ভালো করে বোঝেন, তাকে একজন ফোন করেছিলেন। সেই লোকটা কতটা সত্য কথা বলেছে এটাই হচ্ছে প্রশ্ন। চাচাজান নিজের চোখে আমাকে দেখেনি, আমি শুভেন্দু বাবুর সাথে মিটিং করছি। চাচাজানকে মধ্যিখানে একজন কেউ বলেছে, এই মধ্যিখানে যিনি বলেছেন, চাচাজানকে যিনি বলেছেন, সম্পূর্ণ অসত্য মিথ্যা কথা বলে আমাদের পরিবারের মধ্যে একটা বিবাদ লাগাতে চাইছেন। আমি আপনাদের দুটো তিনটে তার প্রমাণ দিচ্ছি। প্রথম কথা, এই নওশাদ সিদ্দিকী যেখানে যেখানে যায়, ঘর থেকে বার হয়ে বড় দরবারে একটু চা খেতে বসে আপনারা দেখেন তো অনেক সময়, ওটাও সিআইএসএফ এর জিডি কাটতে না আপনি কি বলতে জিডিতে ওখানে লেখা থাকে যে পিপি বলে, আমাদেরকে পিপি বলে, পিপি বাড়ির বাইরে বার হলো, অমুক জায়গায় গিয়ে বসলো, অমুক জায়গায় গেল। রাতের দিকে যদি কোনো হোটেলে খেতে যায়, সেটাও ওরা জিডি করে যে অমুক হোটেলে খেতে গেল বা অমুক জায়গায় খেতে গেল। আমি তাহলে এখানে একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি, বুকে বল আছে বলে তো চ্যালেঞ্জ করছি রে ভাই। নিশ্চিতভাবে যে বলছে শুভেন্দুর সাথে নাকি নওশাদ কথা বলেছে, তার তারিখটাও মনে আছে। একটা আরটিআই করুক। সিআইএসএফ এর এসএসজির হেডকোয়ার্টার হচ্ছে নয়ডাতে একটা আরটিআই করুক, অমুক তারিখটা উল্লেখ করে নওশাদ সিদ্দিকীর অমুক তারিখের মুভমেন্টটা আমাকে দেয়া হোক। কি বললাম? বুঝে আসছে? তাহলে আমি যদি শেরে পাঞ্জাবে যাই, ওরা লিখে রাখবে অন্তত শেরে পাঞ্জাব হোটেল। বুঝে আসছে কি বলছি ভাই? আমি আবারও বলছি, আমার মাথা মোদি মমতার কাছে বন্ধক দিইনি রে ভাই। আমি ওই জন্য মোদির নিয়ে আসা আইন ওয়াকফকে আটকে দিয়েছি, আর দিদির বিচারিতার বিরুদ্ধে আমি লড়াই করছি। তাহলে ক্লিয়ার মেসেজ ক্লিয়ার তো? তাহলে উনি আরটিআই করুক, যে কেউ আরটিআই করুক, ওই তারিখটা ধরে, ওই তারিখে নওশাদ সিদ্দিকী কোথায় কোথায় ছিল। বাড়ি থেকে বার হলে ওরা লেখে বাড়ির বাইরে গিয়েছে, প্রোগ্রামে লিখলে অমুক প্রোগ্রামে গিয়েছে, কোন জায়গায় খেতে গেলে সে কোন জায়গায় খেতে যাচ্ছি সেটা উল্লেখ করে জিডি হয়। তাহলে আমি যদি শেরে পাঞ্জাব এদেরকে বলি খেতে যাচ্ছি বলে গিয়ে কারোর সাথে গুজগুজ করি, অন্তত এরা এদের জিডিতে শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? হ্যাঁ, শেরে পাঞ্জাব হোটেল লিখে রাখবে তো? তাহলে ধরা পড়ে যাব আমি। আর একটা কথা বলবো, আমি অত কাঁচা খেলাড়ি নয়, আমি বোকা ওই রকম, আমি বোকা চালাক নয়। আমি যাওয়া মানে 3খানা গাড়ি যাবে, শুভেন্দু বাবু আসা মানে 6খানা গাড়ি, 9খানা গাড়ি যদি রাস্তায় লাগানো থাকে। আর আমাকে পশ্চিমবাংলার খুব কম মানুষ আছে যে চেনে না, তাই না? শত্রু বন্ধু সবার কথা বলছি, আমি কি বোকামু করতে ওখানে গুতুগুতি করতে যাব? সেটা তোমরা ওটা দায়িত্ব নিয়ে করবে তো, প্রশাসনকে বলে ব্যবস্থা না দিলে তাহলে ব্যবস্থা হবে তার জন্য। আর একটা কথা বলি, একটা ম্যানিং ব্যাগ পাওয়া গেছে আমাদের ওই বাবুলের কাছে আছে, আপনারা উপযুক্ত প্রমাণ সহকারে নিয়ে যাবেন। আর একটা কথা বলবো, যদি শুভেন্দু অধিকারীর সাথে আমাকে গল্প করতেই হয়, সেটিং করতে হয়, সব থেকে নিরাপদ জায়গা কোথায় জানেন? বিধানসভার মধ্যে। কেন জানেন? তাও বলে দিচ্ছি। দেখুন ভাই, বললো আমি কারো কাছে মাথা বন্ধক দিইনি, আমাকে কেউ এই বিষয়ে অভিযোগ দিতে পারে, জীবনে প্রমাণ করতে পারবে না। কেন বলছি? এবার বিধানসভায় যে প্রেয়ার রুমটা আছে, মসজিদ ঘর যেটাকে বলি, এই মসজিদ ঘরের উল্টো দিকে শুভেন্দু বাবুর অফিস। ঠিক আছে, আমি মসজিদে নিয়মিত নামাজ পড়তে যাই, বিধানসভা সবাই জানে। আর এখনো বলছি আমি নিয়মিত নামাজ পড়ি। গাড়িতে হলে বসে নামাজ পড়ে নি, দরকার লাগলে চলন্ত গাড়িতে পড়তেই হবে। তো যেটা বলছি, তাহলে আমি যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার ইচ্ছে হয়, আমার সেটিং করার ইচ্ছে হয়,
তাহলে আমি শেরে পাঞ্জাবে যাওয়ার দরকার নেই। ওই উজুখানা যেখানে আছে, বেরোন দরজা, যেখানে মসজিদ থেকে বেরোবো দরজা উজুখানার, দরজাতে উজুখানা, শুভেন্দু বাবুর ওখানে একটা দরজা আছে, উঁচু করার নাম করে টুক করে ঢুকে যাবো শুভেন্দু বাবুর অফিসে গিয়ে দরজা দিয়ে তো কথা বলবো। এটাও আপনাদের কাছে ডিসক্লোজ করলাম। আপনাদের এখানে রহিমা মন্ডল মহাশয়া প্রাক্তন বিদায়ী এমএলএ, তো ওনার ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন যে নওশাদ ভাই বললো যে মসজিদের দেয়াল বা প্রেয়ার রুমের দেয়াল আর শুভেন্দু বাবুর অফিসের দেয়াল এক কি আলাদা? বলবে হ্যাঁ এক। তাহলে আমি তো ওখানে গিয়ে দেখা করে নেবো, কেন মরতে শেরে পাঞ্জাবে যাবো? ওখানে ক্যামেরা ট্যামেরা হ্যান ত্যান ঘোড়ার ডিম আছে, বুঝতে পারছেন? আমার চাচাজানকে যে ইনফরমেশনটা দিয়েছে, অসত্য ইনফরমেশন দিয়ে, তারা বয়স্ক লোক, সিনিয়র মোস্ট লোক, তাদেরকে আবার বিজেপির একদিকে ভয় দেখিয়ে দিয়ে যেটা বলতে বলেছে বলে দিয়েছে। আর আমার চাচার ওপরে আমার কোনো কথা নেই, আপনারা ভালো করে জানেন। আমি একবার একটা পুলিশকে একটু আগে কথা বলেছি, আমার বড় ভাইজান আমাকে ভিডিও দেখে সঙ্গে সঙ্গে ফোন করে তাড়া দিয়েছে যে একদমই কথা বলবি না। তো আমার চাচাজান সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই, আমি আমার দিকে ক্লিয়ারিফিকেশন দিয়ে দিলাম। যদি মনে করেন নওশাদ ভাই সত্য কথা বলছে তাহলে আপনারা গ্রহণ করবেন, আর যদি মনে করেন নওশাদ ভাই অসত্য কথা বলছে সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু আপনাদের বলি, আমি যখন জেলে ছিলাম আমার নামে কি বলেছিল, যে এর কাছ থেকে টাকা নিয়েছে, এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে হই হই করিয়েছিল, তো প্রমাণ করতে পেরেছে। আমাকে ডিসি ডেকেছিল, আমি যখন সেন্ট্রাল লকআপে, ডেকে আমাকে বলছে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার বলুন। আমি ডিসিকে এরকম করে দেখিয়ে বলছি, আমার মুখ দেখে কি আমাকে পাগল মনে হয়? অবাক। আমি বললাম আমি আমার বাড়ির সবার মোবাইল নাম্বার মুখস্থ করতে পারিনি, আর আমার 4টে না তখন 5টা অ্যাকাউন্ট ছিল, যে ওই অ্যাকাউন্ট নম্বর আমি মুখস্থ করব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি কোন কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে, আর কোন ব্রাঞ্চ আর কোন ব্যাংক আমি বলে দিচ্ছি, আপনারা খুঁজে নিন। ও তো বলে দিয়েছিলাম, একটাতে মানে 1500 টাকা, একটাতে 2200 টাকা, একটাতে 1,05,000 মতো টাকা পেয়েছিল, বুঝতে পেরেছেন? সব মিলিয়ে 10 লাখ টাকা পাইনি। তো আমি এই স্বচ্ছতার সাথে চলি, বুক ফুলিয়ে চলি। 17খানা মামলা নিয়ে মাথা হ্যাট করিনি, 170টা মামলা দিলে ওই মোদি মমতার কাছে আমি মাথা হ্যাট করবো না। যে আমি আমার চোখের সামনে আমার হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হবে, আমার দলিতের উপরে অত্যাচার হবে, আমার আদিবাসীর উপরে অত্যাচার হবে, আমার মুসলমানের উপরে অত্যাচার হবে, আমার মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থানের জায়গা কেড়ে নেবে, আর আমি চুপ করে বসে থাকবো, এ আমার দ্বারাই হবে না। আমি প্রতিবাদ করব, তাতে আমাকে যার দালাল বলুক, যাই বলুক, হ্যান বলুক, ত্যান বলুক, ওটা আমি পরোয়া করি না। অভিষেক বাবু সুন্দর করে কি বলে গেলেন, এখানে বিজেপি নেই ওই জন্য আইএসএফ কে লড়াচ্ছে, খুব শুনতে ভালো লাগলো। তাহলে অভিষেক বাবুকে জিজ্ঞাসা করেন, গোয়াতে কে ছিল? তৃণমূল ছিল। আপনি কাকে সুবিধা করতে গিয়েছিলেন? আপনার ভাষায় বলুন। অসমে আপনি প্রার্থী দিয়েছেন কংগ্রেসের এগেনস্টে, কাকে সুবিধা করতে গিয়েছেন বলুন? বলুন। আমি তো একটা চ্যালেঞ্জ করেছিলাম, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দিয়ে যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর তৃণমূল যেখানে প্রার্থী দেবে ওখানে যদি বিজেপি আসে, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করেনি কেন? যাক, সকলে ভালো থাকবে। কারো কথায় আপনারা ভুল বুঝবেন না, এইটুকু বিশ্বাস করেন তো? কার ভাই বলুন তো? কার ভাই? এইটুকু মনে রাখবেন, আব্বাস সিদ্দিকীর ভাই। আব্বাস সিদ্দিকীর ভাই হয়ে বলছি, যদি আব্বাস সিদ্দিকীর ভাই ভুল করে, আব্বাস সিদ্দিকী কিন্তু তার ভাইকেও ছাড়বেন, এটাকে মাথায় রাখবেন। আর আপনারা কাকে দেখে আমাকে ভালোবাসছেন? হ্যাঁ, ভাইজানকে দেখে তো? ভাইজানের প্রতি ভরসা আছে তো? জানবেন নওশাদ যদি ভুল করে তাকেও আব্বাস সিদ্দিকী ছাড়বে না। এই ধরনের ন্যায়ের পথে উনি থাকেন। ধন্যবাদ। জিন্দাবাদ। নওশাদ ভাইজান জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, নওশাদ ভাইয়ের সংগ্রাম, বেগঙ্গাবাসীর সংগ্রাম। আচ্ছা, আপনারা আস্তে আস্তে বাড়ি চলে যান। যেখানে ঝামেলা হলো জায়গার নামটা বলে যাচ্ছে, জয়েন্টটা করাতে হবে, একটা জয়েন্ট। আপনারা আস্তে আস্তে পার হয়ে যান।